আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আমরা আজকে একটা সিলিং ফ্যানের বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। আমরা জানি একটি সিলিং ফ্যানে দুই ধরনের কোয়েল কাজ করে। একটি হচ্ছে স্টানিং কোয়েল আর একটি হচ্ছে রানিং কোয়েল। রানিং কোয়েল বলতে কি বোঝায়? অনেক সময় আমাদের কোয়েলের বাহির সাইডটা যেটা আছে সেইটা থেকে পাক সংখ্যা কিছুটা বেশি দেওয়া হয়, কিছুটা পাক সংখ্যা বেশি দেওয়া হয়, সেইটাকে আমরা রানিং সাইড ধরে নিই। আর যেটাতে কিছুটা তারের গেজ কম থাকে, তার পরবর্তী কিছু সংখ্যক প্যাচ কম দেওয়া হয়, সেটাকে আমরা স্টানিং সাইড বলে থাকি। মূলত কথাটা যেটা, আমরা যখন নতুন করে একটা ফ্যানের কোয়েল বাদাই করি তখন দেখা যায় আমাদের ফ্যানটা আগের তুলনায় কম ঘুরতেছে। সেম গেজের তার ব্যবহার করছি, সেম পাক সংখ্যা দেওয়ার পরও কিন্তু ফ্যানটা তুলনাময়িক কম ঘুরতেছে, অনেক কম ঘুরতেছে। তো এই সমস্যাটার সমাধান কি? আমি একটা প্রক্রিয়া আপনাদের সামনে অবলম্বন করব। আপনারা যদি এই প্রক্রিয়াটাই ফ্যানের কাজ করেন তাহলে 100% শিওর আপনার ফ্যান সেম আগের মতো ঘুরবে, 100 কম ঘুরবে না। সেটা কি? আমি লাল সাইডটাকে রানিং সাইড হিসেবে ভিতর থেকে বের করছি আর ব্লু সাইডটাকে স্টানিং সাইড। তো আমরা এখন একটা রানিং সাইডের তার আর একটা স্টানিং সাইডের তারকে দুইটাকে একসাথে কমন করে দেব। এই যে সেম এইভাবে কমন করে দেওয়ার পরে আর দুইটা প্রান্ত আমাদের খালি থাকে, সেই দুইটা প্রান্তকে আমরা ক্যাপাসিটরের সাথে কালেকশন করে দেব। একটু ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। আমি আপনাদের সামনে সরাসরি বাকি দুইটা তার ক্যাপাসিটরের সাথে কালেকশন করে দিতেছি, ঠিক আছে? আমি বাকি দুইটা তার ক্যাপাসিটরের সাথে সরাসরি কালেকশন করে দেওয়ার শেষে আমি ফ্যানটাতে লাইন দেওয়ার চেষ্টা করব। আগে আমি দুইটা তারকে ক্যাপাসিটরের সাথে সুন্দর করে কালেকশন করে দিই। আমার দুইটা ক্যাপাসিটরের প্রান্তে দুইটা কোয়েলের প্রান্ত কালেকশন করা হয়ে গেছে, একটা স্টানিংয়ের আর একটা রানিংয়ের। আমি দুইটা ক্যাপাসিটরের সাথে কালেকশন করে নিচ্ছি। এখন আমরা যে এসি লাইনটা আমার ফ্যানের সাথে কালেকশন করব তার কিন্তু দুইটি প্রান্ত থাকবো। একটি নিউট্রাল প্রান্ত আমি কমনের সাথে জুড়ে দেব। আমি আবারও বলছি, একটি নিউট্রাল প্রান্ত আমাদের কমন যে তারটা আছে সেটার সাথে জুড়ে দেব। আমার জুড়ে দেওয়া শেষ, আমার জুড়ে দেওয়া শেষ। আমাদের আর একটা তার থাকে, ঠিক আছে? তো আমরা এই তারটা কিন্তু আমাদের রানিং সাইডে, যেই সাইডটা রানিং সেই সাইডে লাগাতে হবে। তো আমার রানিং সাইডটা কিন্তু এইটা, তো আমি রানিং সাইডে লাগাচ্ছি। আমার ফ্যানটা এখন কিন্তু ঠিকঠাক বাউ দিকে ঘুরতেছে। আমার ফ্যানে এই মিলে ঘুরলে ফ্যানের স্পিডটা বাড়বে। অনেক সময় দেখা যায় যে আমরা এই কাজ করি, এখান থেকে একটা কমল খুলে নিলাম আর এখান থেকে আমরা একটা রানিং সাইডকে পেঁচিয়ে নিলাম। পেঁচিয়ে নেওয়ার পরবর্তীতে আমরা এই রানিং সাইডের কোয়েলের তারটাকে ক্যাপাসিটারে এই সাথে এটার সাথে কালেকশন করে দিলাম। এখন আমরা ফ্যানে লাইন দেব আবার পুনরায় আগের মতো করে। এখন আমি ফ্যানটাতে লাইন দেব। দেখুন ভিউয়ার্স, আমার ফ্যানটা কিন্তু এখন এই যে আমি যদি স্টানিং সাইডে লাগাই তাহলে বাউ ঘুরে। আমি আপনাদের একটু ক্লিয়ার করে দেখাচ্ছি ব্যাপারটা।
আমি যদি স্টার্নিং সাইড ছাড়া রানিং সাইডে লাগাই তাহলে আমার ফ্যানটা উল্টো ঘুরতেছে, ঠিক আছে। আর যদি আমি স্টার্নিং সাইডে লাগাই তাহলে আমার ফ্যানটা বাউ ঘুরতেছে, ফ্যানের স্পিডটা কিন্তু তুলনামূলক কিছুটা কম, ঠিক আছে। তো আমরা ফেজের যেই তারটা আছে সেটা সবসময় রানিং সাইডে লাগানোর চেষ্টা করব। তো এখানে তো আমাদের রানিং সাইডে লাগালে উল্টো ঘুরতেছে, ঠিক আছে। তো এটার বাউটা আমরা কিভাবে করব, এটার এখান থেকে আমরা এই লাল তারটাকে খুলে নেব, এই লাল তারটাকে এখান থেকে খুলে নিয়ে আমরা এই লাল তারটাকে এখান থেকে উপরে নিয়ে আসব। এই লাল তারটাকে উপরে নিয়ে আসলাম, আর এটার সাথে যে লাল তারটা ছিল এটা আমরা ক্যাপাসিটর নিয়ে নিলাম। আগের তুলনায় বর্তমানে আগে কিন্তু কতটুকু মিলে ফ্যানটা ঘুরছে আপনারা দেখছেন। এখন আমি লাগাবো, দেখবেন ফ্যানের স্পিডটা কতটুকু বাড়ে। তো আমরা সেম পজিশনে এটাকে আবার কালেকশন করে দিতেছি। কমনের সাথে নিউট্রালটাকে কালেকশন করে নিলাম। এখন যদি আমি ফ্যানটাকে সরাসরি কারেন্টে কালেকশন করি দেখবেন, দেখুন আগের চাইতে কতটুকু স্পিড বাড়ছে, আমি ধরে রাখতে পারতেছি না। এটা হচ্ছে মূলত সমস্যা, ঠিক আছে। আমরা সব সময় কমনের সাথে একটা লাইন লাগাবো, ঠিক আছে, আর একটা সাইডে ক্যাপাসিটার কালেকশন করি। আমরা যেই দিকে ক্যাপাসিটি ফ্যানটা বাউ ঘুরে আমরা কিন্তু সেই দিকে ক্যাপাসিটারটাকে কালেকশন করে দিই, আসলে এটা ঠিক না। আমরা সব সময় চেষ্টা করব রানিং সাইডে ক্যাপাসিটারের পজিটিভ উপরের যে আমরা সেই লাইনটা আসে রানিং সাইডে লাগানোর জন্য ইভিএস তারটা, ঠিক আছে। অনেক সময় আমাদের স্টার্নিং সাইডে লাগালে কিন্তু ফ্যান বাউ ঘুরে, তখন আমরা এই তারটাকে চেঞ্জ করব। আশা করি আমি বোঝাতে পারছি।